নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা প্রথমবার প্লেনে সফর করেন তার জন্য কী কী রুলস আর রেগুলেশন রয়েছে সেগুলো বিস্তারিত সম্পর্কে। আপনাদেরকে অবশ্যই আপনাদের ফ্লাইট টাইম অনুযায়ী 2 থেকে আড়াই ঘন্টা সময় হাতে নিয়ে পৌঁছে যেতে হবে এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল দিল্লি থেকে কলকাতার জন্য বিকেল 5টার সময়। আমরা কিন্তু দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম দুপুর 2:08 নাগাদ এবং আমাদের টার্মিনাল 3 দিয়ে ঢুকতে হতো। আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এসেছিলাম। এটা কিন্তু আমরা দিল্লি এয়ারপোর্টেই দাঁড়িয়েছিলাম এবং লাল লাল গেট দিয়ে সারিবদ্ধভাবে পরপর 1, 2, 3 করে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এয়ারপোর্টে ঢোকার মেন এন্ট্রান্স। এইগুলো আপনারা এর মধ্যে দিয়েই কিন্তু ঢুকতে হবে। আপনাদের এই গেট দিয়ে এন্ট্রি করার জন্য নিজেদের হাতে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি নিজেদের যে কোনো একটা আইডি প্রুফ এবং নিজেদের প্লেনে এয়ারপোর্টে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন প্রত্যেক এয়ার ফ্লাইট কোম্পানিগুলোর কাউন্টারগুলো পরপর রয়েছে। এয়ারপোর্টে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের প্রথমেই যেটি করতে হবে সেটা হচ্ছে বোর্ডিং পাস কিন্তু নিয়ে নিতে হবে এবং এই বোর্ডিং পাস কিন্তু আপনার এয়ারপোর্টে 3ভাবে নিতে পারেন। প্রথমটি হলো আপনারা ওয়েব চেকিংয়ের মাধ্যমে বোর্ডিং পাস কালেক্ট করতে পারেন। এছাড়াও এয়ারপোর্টে কিয়স্ক মেশিন থাকে যেটার সাহায্যে আপনারা পিএনআর নাম্বার দিয়েও বোর্ডিং পাস কালেক্ট করতে পারেন। এছাড়াও তো ওখানে কাউন্টারও আছে, সেখান থেকেও আপনারা বোর্ডিং পাস নিতে পারেন। এরপরে আপনারা যেই ABCD করে কাউন্টারগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি হলো কিন্তু বিভিন্ন এয়ার ফ্লাইট কোম্পানিগুলির কাউন্টার। এখানে আপনি যেই কোম্পানির ফ্লাইটে ট্রাভেল করছেন সেই কোম্পানির কাউন্টার খুঁজে আপনাকে সেখানে নিজেদের লাগেজ ড্রপ করতে হবে। আপনার কাছে যদি স্কুল ব্যাগ টাইপের পিঠে ব্যাগ থাকে অথবা হাতে যদি ভ্যানিটি থাকে সেটা আপনি সাথেই ক্যারি করতে পারেন, কিন্তু এছাড়া যেই বড় টাইপের লাগেজগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদের সবকটাই ড্রপ করতে হবে। আপনাদের পার্সোনাল যেই লাগেজ থাকবে সেটার কিন্তু ওয়েট হতে হবে মিনিমাম 7 কেজি আর বড় লাগেজের ক্ষেত্রে হতে হবে কিন্তু 15 কেজি। যদি এর অতিরিক্ত কোনোটা ক্রস করে তাহলে কিন্তু এক্সট্রা চার্জেস লাগবে। ব্যাগেজ ড্রপ করার পর আপনারা সেখান থেকেই একটি আপনাদের ফিজিক্যাল বোর্ডিং পাস দেওয়া হবে এবং তাতে আপনাদের গেট নাম্বার, সিট নাম্বার সবটাই মেনশন থাকবে। সেটাতেই ফলো করে আপনাদের পৌঁছে যেতে হবে আপনাদের ফ্লাইটের কাছে। এই বোর্ডিং পাস নিয়ে আপনাদের যেতে হবে এবং পরবর্তী স্টেপে সেটা হচ্ছে ফ্লাইটে ওঠার একদম শেষ ধাপ সিকিউরিটি চেকিং। এই স্টেপে আপনার সম্পূর্ণ চেকিং হবে এবং আপনার সাথে থাকা ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্রেরও চেকিং হবে এবং নিজের সাথে আপনি কোনো মেটাল জাতীয় জিনিস অথবা দেশলাই বা কোনো রকমের এইসব জিনিসপত্র আপনি নিতে পারবেন না। যদি নেন তাহলে কিন্তু সেই জিনিস কিন্তু এয়ারপোর্ট সিকিউরিটি অথরিটি দ্বারা আটকে দেওয়া হবে। এমনকি আমাদের ক্ষেত্রেও হয়েছিল, ব্যাগে চাবি ছিল সেটা অবধি মেশিন ডিটেক্ট করেছিল বলে পুলিশ আমাদেরকে আলাদাভাবে চেক ইন করেছিল, কিন্তু পরে দেখা যায় যে বাড়ির চাবি বলে তো ওনারা সেটা কনসিডার করে ছেড়ে দেয়। এর পরবর্তীতে আপনার বোর্ডিং পাসে যে গেট নাম্বার লেখা থাকবে সেই গেট নাম্বারকে ফলো করে আপনারা পৌঁছে যাবেন একদম আপনাদের শেষ ধাপে নিজেদের ফ্লাইটের কাছে। আমরা দিল্লি থেকে কলকাতায় এসেছিলাম ফ্লাইটে করে এবং আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এসেছিলাম। আমাদের বিকেল 5টার সময় ফ্লাইট ছাড়ার সময় ছিল এবং এয়ার ইন্ডিয়ার কিন্তু এখন সবথেকে একটা ভালো যে জিনিস, আপনারা প্লেনে ট্রাভেল করাকালীন এদের সমস্ত যে ফুড সার্ভিসেস দেওয়া হয় সেটা কিন্তু একদমই বিনামূল্যে। দিল্লি থেকে কলকাতা আসার আমাদের ট্রাভেল টাইম ছিল 2 ঘন্টা 10 মিনিট মতন। আমরা 5টার সময় ফ্লাইটে উঠে আমরা কলকাতা নেমেছিলাম 7:10 থেকে 15 নাগাদ। আমার কিন্তু পার্সোনালি এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করে কিন্তু ভালোই লেগেছিল এবং আমরা 7:15 নাগাদ কলকাতায় এসে পৌঁছাই এবং আপনারা ফ্লাইট থেকে বেরোতেই একদম এরকম দেখতে পাবেন মানুষ সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে। এইখানেই কিন্তু আপনাদের লাগেজও আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই অবধি, পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সবাই প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আসবো আবার নতুন ভিডিও নিয়ে।